গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চা দিয়ে শুরু আজকের আমাদের ব্লগ সেশন। তো তাড়াতাড়ি করে, গরম প্রচণ্ড প্রচণ্ড গরমে খুব সকাল সকাল একদম বেরিয়ে যেতে হবে বাজারের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। আর দেখে নিই আজকে আপনাদের কি আমাদের রান্নাঘরে দেখানো যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। পাখির কলরবে পুরো বাগানটা ভরে গেছে। তাহলে তাড়াতাড়ি চলে যাচ্ছি, রৌদ্রকে উপেক্ষা করা যাবে না। তো তাড়াতাড়ি করে আমরা চলে যাই বাজার, দেখে নিই কী কী আছে। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় পাখির কলরব, তার সঙ্গে গাছ ভর্তি ফুল, প্রচুর ফুল। এত ফুল ফুটেছে, খুব দারুণ। এই লাল হিবিস্কাস, লাল জবা ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর মেনু হয়। চলুন আপনাদের একবার দেখাবো যে একটা কিছু, ওটা রেমেডি টাইপের। তো খুব ভালো জিনিস, অনেক কিছু তৈরি করা যায়। একবার আপনাদের অবশ্যই ভিডিওতে আনবো, সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। যে আমরা একবার ট্রাই করেছিলাম অনেক আগে, তারপরে খুব চলছে আর কি ওইভাবে। দারুণ। তাড়াতাড়ি চলে আসা হয়েছে বাজার থেকে। বাইরে যা রোদ্রু, মনে হচ্ছে লকডাউন পড়ে গেছে, এরকম একটা অবস্থা। কেউ নেই, সহজে রাস্তায় বেরোচ্ছে না এই সাত সকালেই। আর এদিকে রান্নার ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে। আপনাদের তো দেখালাম কি মাছ আনা হয়েছে, তার ভিডিওটা অবশ্যই। তো সেই মাছটা তো হবেই, তার সঙ্গে আজকে তৈরি হচ্ছে দারুণ সুস্বাদু, এখন দারুণ একটা টেস্টেড পাট শাক। অনেকে বলে নোটে নাকি, না আচ্ছা পাট শাক। হ্যাঁ, তো তার সঙ্গে হচ্ছে একদম এই গ্রিন ভেজিটেবলের চিচিঙ্গে। তো দারুণ সুন্দর। নোনতে শাক নাকি? হ্যাঁ, অনেকে বলে অনেক রকম বাজারে, তো বিভিন্ন জায়গায়। তো আপাতত এখন এই সবজিগুলোকে মানে কেটে নেওয়া হচ্ছে, তার সঙ্গে পরে থাকছে আমাদের ওই স্পেশাল মাছটি। তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের বাঙালি রন্ধনমহল চ্যানেলটি। একদিকে যেরকম রান্না বসানো হয়ে গেছে, মানে বসানোর প্রস্তুতি হচ্ছে, আর একদিকে ব্রেকফাস্টে আবার তৈরি করে নেওয়া হচ্ছে এখানে পায়েস। তার জন্য দুধ গরম করছে এখানে। আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে কাজু আর কিশমিশ। এগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে।
ধুয়ে নেওয়া হোক এবার। নিয়ে নেওয়া হচ্ছে এটা চাল, গোবিন্দ ভোগের চাল। চালটা ছোট ছোটই হয়, হ্যাঁ, গোবিন্দ ভোগের চাল। দুধটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে আমাদের গোবিন্দ ভোগের চাল। খুব সাবধানে একটু দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, ছাড়িয়ে নেওয়া হয়েছে। কি খাচ্ছ তুমি? আরেক তুমি কি বলো এটাকে? এমনি এমনি খাই, হ্যাঁ এমনি এমনি টেস্টি হয়, হ্যাঁ এমনি এমনি খাও খাও। দুধটাকে এমনি দুধের সঙ্গে একটু গুলিয়ে নেওয়া হচ্ছে, দারুণ টেস্ট হয় পায়েসে। পেঁয়াজ আর লঙ্কা এটা দিয়ে করা হবে হচ্ছে আমাদের চিচিঙ্গা। ছাড়িয়ে নেওয়া হচ্ছে চিচিঙ্গা গুলো, সুন্দর কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। এবার নিয়ে নেওয়া হয়েছে প্রেসার কুকার। প্রেসার কুকারে চিচিঙ্গা গুলোকে একটু বয়েল করে নেবে। এর মধ্যে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছে লবণ, মানে যেটা বয়েল করবে তার আগে। এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু জল। এইভাবে বয়েল করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দিচ্ছে চিনি। অনেকটা হয়ে এসছে, এবার লাস্টে দিয়ে দেওয়া হচ্ছে আমুল দুধ, যেটা গুলিয়ে রাখা ছিল সেটা। দুধ যতই খাঁটি হোক, যেরকমই হোক, আমুল দুধ পায়েসে পড়লে তার টেস্ট কিন্তু দারুণ সুন্দর হয়। মামা নাম নাম পড়লে, নাম নাম দিলে খুব টেস্ট হয় না পায়েসে? এই যে কাজু কিশমিশ দিয়ে দাও। তুমি হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। খুব সাবধান, হ্যাঁ হাতে ছাকা না লাগে। আস্তে আস্তে দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি। উপরে ওখানে ভাপ উঠছে না, স্টিম সবচেয়ে গরম আগুনের থেকেও, দিয়ে তাড়াতাড়ি হাত নিয়ে চলে আসো। গুড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গায়ে ছিটে না যায়। গুড, খুব ভালো। আচ্ছা হ্যাঁ, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, উফ দারুণ সুন্দর। পাতলা পাতলা পায়েস কিন্তু বেশ ভালো লাগে, দুধটাই বেশি বলে তার জন্য আরো ভালো। চিচিঙ্গার জন্য এখানে কেটে নেওয়া হচ্ছে নারকেল। চিচিঙ্গা না যতটা, তার সঙ্গে কিন্তু অনেক কিছু দিলে টেস্টটা বেড়ে গেল। হ্যাঁ নারকেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে চিচিঙ্গা হচ্ছে। হ্যাঁ এই নারকেলটা পেস্ট হবে, হালকা পেস্ট। আচ্ছা আমাদের এই নারকেল গুলোকে পেস্ট করে নেওয়া হচ্ছে আগে। সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা। সুন্দর করে দেখুন নারকেলটা একদম আধ বাটার মতো করা হয়ে গেল। এর সঙ্গে খালি আমাদের ওই এমনি বাদাম পড়তো, হ্যাঁ চাটনি তৈরি হয়ে যেত, দারুণ টেস্ট। বাদাম একটু সরষে রান্না করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে। লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ সহযোগে এটাকে আগে ভেজে নেওয়া হবে।
নারকেল আর আমাদের লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হবে। লঙ্কা বাটা দিয়ে পর এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ সামান্য পরিমাণে। কুকারটা নামিয়ে নেওয়া হয়েছে, চিচিঙ্গা যেটাতে সেদ্ধ করা হলো ভাজা ভাজা হোক, আর ওদিকে চিচিঙ্গাটাকে ছেড়ে না হোক জল থেকে। কি সুন্দর লাভ দেবে চিচিঙ্গাটা। এইভাবে চিচিঙ্গা একটু আগে বয়েল করে নিলে খুব ভালো হয়। পায়েসটা বারবার করে নাড়ালে একটু গাঢ় হয়ে যায়। দিয়ে দেওয়া হচ্ছে চিচিঙ্গাটা সেদ্ধ করে রাখা। তারপরে এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দেওয়ার পরে একটু ঢেকে রাখতে হবে চিচিঙ্গা তরকারিটার জন্য। ঢাকা অবস্থায় কিছুক্ষণ থাকুক, তারপরে দেখে নিচ্ছি। চিচিঙ্গা কিন্তু আমাদের পুরো একদম রেডি। কতটা পরিমাণ ছিল, অনেক জায়গায় জলা জলা চিচিঙ্গা হয় একটু বেশ, কিন্তু চিচিঙ্গা এরকম একটু মানে না হলে ভালো লাগে না। এভাবে ট্রাই করুন ভাত রুটি সবকিছুর সঙ্গে। অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন না, এরপরে কিন্তু আসছে আমাদের আরেকটা মেনু। ব্যাক টু ব্যাক 3টে মেনু আপনাদের সামনে আজকে আমরা প্রেজেন্ট করবো পরপর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। একদম মাছের ভর্তি তেল আর ডিম, দারুণ মাছ। এগুলোকে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হবে। তেলও বেরিয়েছে, তেল ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ঝোল। চলুন দেখিনি কি করে করে এটা। নুন হলুদটা মাখিয়ে চাক 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 মাছে থাকলে এই মাছটা হেভি টেস্ট। হ্যাঁ, এবার ঠিক আছে। তৈরি করে নেওয়া হবে আমাদের পাট শাকের ঝোল শাক, তাই তো? হ্যাঁ, তার জন্য দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে আরেকবার। দিয়ে দেওয়া হচ্ছে তেলে ফোড়ন গোটা শুকনো লঙ্কা, এরপর দিয়ে নেওয়া হচ্ছে কালো জিরে। মানে পাট শাক তৈরি করার জন্য বন্ধুরা দেওয়া হলো শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে, তারপরে রসুন থেতে করে রাখা। এখন দিয়ে দেওয়া হচ্ছে গোটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পরিমাণ মতো লবণ।
এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পাঁচ শাকগুলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। তিতো পাট শাক এটা। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। যারা পাট শাক খাননি অবশ্যই ট্রাই করুন, খুব ভালো লাগবে এইভাবে পাট শাকটা। জল দিচ্ছে যেটা, এটা একদম অনেকটা টেনে যাবে, তারপরে ঝোল শাক, পাট শাক দারুণ এই হয়ে যাবে, খুব ভালো। ঢেকে রাখা হলো এবার পাট শাকের জন্য, কিছুক্ষণ থাকবে, তারপর একবার ঢাকনা খুলে দেখে নেওয়া। এখানে নিয়ে নেওয়া হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, আর ফোড়নে পড়বে হচ্ছে কালো জিরে, আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন। এটা দিয়ে করা হবে ইলিশ মাছের যে অল্প তেল বেরিয়েছে সেই তেলটাকে এটা দিয়ে নাড়িয়ে নেওয়া হবে। এর জন্য এবার এদিকে কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। সর্ষের তেলে সবচেয়ে ভালো ইলিশ ভাজাটা হয়, খুব ভালো। ইলিশের রান্নাটাও প্রত্যেকটা সর্ষের তেলে ভালো। ইলিশ মাছ আগে ভেজে নেওয়া হবে, যেটা ভাজা খাওয়ার জন্য। ভাজা তেলের মধ্যে আগের থেকে একটু লবণ দিয়ে নেওয়া হলো। একদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে, একদিকে আদা আর কাঁচা লঙ্কা। অনেকেই আছে আদা খায় না ইলিশ মাছে, অবশ্যই টেস্ট করে দেখুন, খুব ভালো লাগবে। ইলিশ মাছে আদা চলে না, এটা একদমই ভুল কথা। আদা দিয়ে ইলিশ মাছের ঝোল বা এই আদা লঙ্কা দিয়ে খুব ভালো টেস্ট হয়। ভাজা মাছটা দারুণ লাগছে, ভাজা মাছ আর তেল দিয়ে দারুণ ভাবে খাবে। ইলিশ মাছটা ভেজে নেওয়ার পরে এবার পালা হচ্ছে ইলিশ মাছের ঝোল। তার জন্য ভেজে নিতে হবে হচ্ছে বেগুন। বেগুন ভাজার জন্য প্রথমেই গরম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো হলুদ, এরকম বেগুনটা ভেজে নেওয়া হচ্ছে ইলিশ মাছের জন্য। এদিকে কিন্তু আমাদের পাট শাকটা প্রায় রেডি। এই যে ফুটে দেখুন কতটা জল দেওয়া হয়েছিল, একদম ওপর লেভেল অব্দি, মানে প্রায় মানে 2.5 লিটার উপরে জল ছিল। এখন কমে কমে কিন্তু 500 ml এর মতন জল হয়ে গেছে। সব মিলিয়ে ঝোল শাক দারুণ উপকারী, খুব টেস্টি। এই গরমে তো খুব ভালো জিনিস, টেস্ট করে দেখুন একবার এইভাবে রান্না করে। পাট শাকের ঝোল শাক দারুণ টেস্ট, দারুণ টেস্ট। দেখুন এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কম্পোস্ট সার আমরা যেভাবে ব্যবহার করি আর কি, মানে কম্পোস্ট সার হওয়ার আগেই নর্মালি এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সব কিছুতে পেঁয়াজের খোসাগুলোকে আমরা আমাদের এই গাছগুলোকে দিয়ে দিচ্ছি, যে গাছে ফুল হয়। পেঁয়াজের খোসাগুলো এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজের খোসা, কলার খোসা, আদার্স। দেখুন ওই যে ডিমের
খোসা এগুলোকে সব কিন্তু গাছে আমরা দিয়ে রাখি। আর যা চোকলাগুলো বা শাক যত কিছু দেখলেন কাটা হচ্ছে, বেগুনের টুকরো সব যা চোকলা টোকলা যা থাকে সব কিছু কিন্তু আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করি। এক জায়গায় স্তূপিত করা হয়, সেগুলোকে সার হয়, সেগুলো নিয়ে আবার আমরা গাছে গাছে দিয়ে নিই। এই যে সুন্দর বেগুনবেলিয়া গাছগুলোতে ফুল ফুটে আছে, ফুল ফুটে আছে, দারুণ সুন্দর গাছ ভর্তি করি। সার কিন্তু গোবর সার, আর তার সঙ্গে দেখুন আমাদের বাড়ির কম্পোস্ট সার, তাতে পেঁয়াজের খোসা আর এই ডিমের খোসা এটা ডাইরেক্টলি দিয়ে দিই। আচ্ছা দেখুন এত ফুল হয়ে আছে, এই যে প্রচুর ফুল এসছে। গোলাপ গাছেও কিন্তু চায়ের পাতা এগুলো ডাইরেক্টলি দিয়ে দেওয়া হয়, সার হয়ে যায়। আর অন্যান্য সার পরে যখন কাজ করা হয় তখন দেওয়া হয়। মেনলি ফুল গাছগুলোকে আগে সবার আগে দেখা হয়। এই যে জবা ফুল গাছে ছোট্ট একটা জবা ফুল গাছ, প্রচুর কড়ি আসছে, প্রচুর। ওপাশে একটা জবা ফুল গাছ আছে, এই যে দারুণ সুন্দর। পরে পেঁয়াজের খোসাগুলো এইভাবে জল দিয়ে দিতে হবে। কলা খাচ্ছেন, কলার চোকলাগুলো বাইরে না ফেলে সার তৈরি করলে আলাদা কথা, ডাইরেক্টলি গাছের গোড়াও দিয়ে দিতে পারেন টুকরো করে কেটে। পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে জলও দেওয়া যায়। বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেওয়া হলো। এবার তৈরি করা হবে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, কালো জিরে আর আদা কাঁচা লঙ্কা। ইলিশ মাছের জন্য যে মশলাটা মিক্সিতে তৈরি করে নেওয়া হয়েছিল, আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিল তেলে। এটা হচ্ছে লবণ, মাছের ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেওয়া হলো হলুদ। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। কিছু গোটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিলাম। এবার হলুদ নুন মাখিয়ে রাখা মাছটা, ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছে জল। জল আর ঝোল, মানে জলটাই ঝোল হবে আর কি, জলে ছেড়ে আবার চালে হয়ে যাবে মাছ। মানে ওই এখনো তো জলই আছে, ঝোল হবে আর কি। এটা ফুটতে ফুটতে হ্যাঁ। সময় লাগে ইলিশ মাছের ঝোলটা হতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো। গুলো ঝোলে দেওয়া হচ্ছে, আর মাছের মাথাগুলো ভেজে রাখা হচ্ছে, সেগুলো রেখে দেওয়া হবে। এটা দিয়ে একটা রান্না হবে কাল, মানে ব্যাক টু ব্যাক পরপরই দেখানো হবে। সঙ্গে কিন্তু কোনো ভিডিও স্কিপ করবেন না। সেই কারণে আপনাদের বলা, যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইবের সঙ্গেও পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। যে কোনো ভিডিও আমরা আপলোড করবো যে কোনো সময়, সেটা ব্লগিং হোক, কুকিং হোক, ট্যুর হোক, সেটা আপনাদের কাছে যথাসময় নোটিফিকেশনটা পৌঁছে যাবে। কিছুক্ষণের জন্য আমরা ইলিশ মাছের ঝোলটা হওয়ার জন্য ঢেকে রাখবো। একদিকে তেল বসিয়ে দেওয়া হচ্ছে, একদিকে হচ্ছে ঝোল, আর একদিকে ইলিশ মাছের যে সামান্য তেলটা আছে সেটাকে আমরা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে নাড়িয়ে নেবো। দিয়ে হচ্ছে লবণ মাছের তেলের জন্য। প্রথমে এরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে ভেজে নিতে হবে গরম তেলে। ডিম ছিল সেই কারণে তেলের পরিমাণটা খুবই কিন্তু কম। এইভাবে দেখাচ্ছি যেটা আপনাদের মাছের তেল করাটা, অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দারুণ টেস্ট হবে, দারুণ। পেঁয়াজ, লঙ্কা, রসুন দারুণ সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ইলিশ মাছের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। মাছের তেল, ইলিশ মাছের তেল, মানে বেশ সব মাছের তেলই তো ভালো লাগে, ইলিশ মাছের তেলে আরো সবচেয়ে ভালো লাগে। দারুণ হয়, দারুণ হয়। এইভাবে ভাজা ভাজা করেও অনেকে খেয়ে নেয়। তো এটাকে একটুখানি কি করতে হয়, হালকা পরিমাণ একটু জল দিয়ে একটু নরম করতে হয়, তাহলে ভালো টেস্ট আসে, আরো ভালো গা মাখা মাখা। অনেকে তেল এই ভাজা ভাজা খেয়ে নেয়। এই যে জলটা দিলাম, এটা কিন্তু ঝোল হবে না, একদম সর্বশেষ পর্যন্ত দেখবেন এটা ঝোল কিন্তু হবে না, এটা সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে। সিদ্ধ হয়ে শুকিয়ে যাবে, ঝোলটা টেনে যাবে, দারুণ টেস্ট। ইলিশ মাছের তেল হচ্ছে, আর এইদিকে
ইলিশ মাছের ঝোলটা কতটা ছিল, অনেকটা কমেছে, আরো কমে যাবে ঝোলটা। এইভাবে সিম্পল ভাবে ঝোল করলে যেমন টেস্ট তেমনি সুন্দর খেতে, দারুণ, দেখতেও সুন্দর লাগে। কি জানো, লবণ টেস্ট করার জন্য এসছেন? হ্যাঁ, স্নান করে চলে এসছে বলছে। ওরে বাবা রে, ফদি দিচ্ছে। সব ঠিক আছে নাকি? দেখো পারফেক্ট, আর কিছু লাগবে না তো? ভালো করে বলো। হ্যাঁ একদম। ই বাবা, না না, সব কিছু দরকার আছে। এই বাচ্চারা এখন সব ভুলে গেছে এগুলো। চুমুক দিয়ে খাও, এটা মুখে দিনা, হ্যাঁ হ্যাঁ, এইভাবে নিচু করবে না। হুম। বাচ্চারা ওই লজ্জা, কে বলবে, সোশ্যাল মিডিয়ায় দেখছে, অমুক দেখছে, মানে ওরাও আর্টিফিশিয়াল হাসে, এমন দিন চলে গেছে। একদম সুন্দর। ট্রাই করুন বন্ধুরা বাড়িতে একবার এইভাবে, খুব ভালো লাগবে। আর এরকম অদিনে ইলিশ, আর ইলিশের সিজন আসছে, মানে সামনে মোটেই কিন্তু বর্ষাকাল নয়, কিন্তু ইলিশ উঠছে মোটামুটি একটু একটু করে, অল্প অল্প ছোট সাইজে। বর্ষাকালের মতন অবশ্যই নয়। আর বলছে তো এই 6 তারিখ রাত্রে থেকেই বৃষ্টি শুরু হওয়ার কথা, সামান্য পরিমাণ কিছু কিছু জায়গায় 6-7 থেকে শুরু হবে কিছু। এটা দেখে অবশ্যই বন্ধুরা কিন্তু ভাববেন না যে বর্ষাকাল চলে আসলো। এটা হচ্ছে গরম তাওয়াতে জলের ছিটে দেওয়া, এরপরে আমরা সেঁকবো ওই ভাপে। যেটুকু বৃষ্টি হবে ঠিক পরিমাণটা ওরকমই হবে, গরম তাওয়াতে জলের ছিটে দেওয়ার মতো। দারুণ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা দেখতে, দেখুন এরকম তেলটা ছেড়েছে। জল দিয়ে যখন রাখা হয়েছিল তখন মনে হচ্ছিল জল 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 জল। অসাধারণ একটা টেস্ট, দারুণ দারুণ খেতে। এক থালা ভাত খাওয়া যায়, মানে ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ঝোল, ইলিশ পার্বণ বলতে পারেন। এই তপ্ত গরমের দিনে বাইরে ইলিশ পার্বণ বাড়িতে বানানো হচ্ছে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবে। দেখা হচ্ছে লাঞ্চ টাইম। এটা দারুণ, এমন গন্ধ বেরোচ্ছে, ও চমৎকার, একদম দারুণ দারুণ। সর পড়ে গেছে একদম তেলে, জানা তেল দেওয়া হয়েছে তার থেকে বেশি তেল বেরিয়েছে, দারুণ। মাছটা ভালো। বেশ নরম আছে, সফট আছে। ভাজা মাছটাতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোভাবে সবাই খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। যারা নতুন আছে তাদেরকে রিকোয়েস্ট, কাইন্ডলি সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটা। আর সোশ্যাল মিডিয়াতেও আমরা আছি, ফেসবুক ইনস্টাগ্রাম দুটোতেই বাঙালি রন্ধনভবন নামেই। তো আরও বললাম যে ভালো ভালো রান্না করে খান, আর আমরা যে রান্নাগুলো দেখাচ্ছি অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, এই সময় ইলিশ মাছ একটু রেখে খাওয়া ভালো। আর বর্ষা আসছে, আকর্ষণীয় ইলিশ মাছ তখন উঠবে। তো অ্যাভেলেবেল আছে বাজারে মোটামুটি সবই। ট্রাই করুন এইভাবে ইলিশ মাছ ভাজা। বর্ষার মতোই মাছটা, বর্ষার মতো না, হ্যাঁ এত সুন্দর নরম, সফট, দারুণ মাছটা। আমি এটা ভাবছিলাম ঠিক হয়েছে, এত স্বাদ হবে না। তাহলে এই তপ্ত গরমে ইলিশ মাছ দিয়ে দুপুরের খাবার একদম দারুণ। ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছে বেগুন দিয়ে পাতলা ঝোল,
সর্ষে পোস্ত দিয়ে ঝোল করতে পারেন আপনারা, যেরকম খুশি। সব ভিডিওগুলোই আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই একটু দেখে নেবেন। তো সঙ্গে রাখুন বাঙালি রন্ধনমহলকে, আর খেতে থাকুন পেট ভরে। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা বাই বাই সবাইকে। তুই ভাত নিয়ে